নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, কিন্তু ছুটির দিন হলেও দিনটা আজকে দেরি করে শুরু হয়নি। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর ওই 8টার মধ্যে কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকের দিনটা দেরি করে শুরু হয়নি, তার কারণ আজকে আমি আর রাজা একটু আউটিংয়ে বেরোবো। জানেন, কয়েকদিন ধরেই দেখছি দুটো কলা খুব পেকে গিয়েছে, তাই ভাবলাম ওগুলোকে দিয়ে আজকে একটু ব্যানানা প্যানকেক বানিয়ে নেওয়া যাক। একে তো রবিবার, একটু ভালো খাওয়ার দিন, আর তার সাথে এটা চটজলদিও হয়ে যায়। তো ঘরে ওটস, আটা সব কিছুই ছিল। একটুখানি ওটস, একটুখানি আটা, তার সাথে একটু ডিম আর ওই কলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রাইং প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়ে গোল গোল করে ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি মেপল সিরাপ থাকে তাহলে ওটাই ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে তো ছিল না, তাই একটু মধুই ছড়িয়ে দিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু লাল আঙুর। চলুন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ভালো করে স্নানও করে নিয়েছি। ঘড়িতে এখন 11:30। আজকে আমি পরছি এই টপটা, এই বেল বটম জিন্সটা, আর তার সাথে ঘড়ি। চলো যাওয়া যাক, অনেকদিন পর মেট্রোতে যাবো। আমারও অনেক বছর হয়ে গেছে। অনেক দিনই হলো কলকাতায় গ্রিন লাইন মেট্রো চালু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনও অবধি চাপা হয়নি। জানেন, ছোটোখাটো ডিস্টেন্স কিংবা এই এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার হলে আমরা ক্যাবে করেই চলে যেতাম, কিন্তু আজকে ভাবলাম যখন যাচ্ছি ওই দিকে মেট্রো করেই যাওয়া যাক। এতে নতুন মেট্রোটাও একবার চাপা হয়ে যাবে। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে একবার দমদম থেকে মেট্রোতে চেপেছিলাম। ওটাই আমার প্রথম, ওটাই আমার শেষ। এমনিতে নিউ টাউনের থেকে ওই স্প্ল্যানেড কিংবা হাওড়া যেতে প্রায় 2.5 ঘন্টা মতন সময় লেগে যায়, কিন্তু মেট্রোতে জানেন মাত্র ওই 15 থেকে 20 মিনিট মতন সময় লাগলো। আর টিকিটের ভাড়াও পড়লো পার হেড ওই 30 টাকা মতন। চলুন, দেখতে দেখতে আমরা স্প্ল্যানেডে চলেও এসেছি। আর জানেন, যেতে যেতে মনে হচ্ছিল এই শহরটা যেন আলাদাই নিজের ছন্দে বেঁচে রয়েছে। প্রত্যেকটা পথ, প্রত্যেকটা আলো, প্রত্যেকটা স্টেশন যেন একদম ফ্যামিলিয়ার, কিন্তু নতুন। এখন 1:27 বাজে, আমরা স্প্ল্যানেডে চলে এসেছি। এবার আমরা গেট নাম্বার 1 খুঁজছি বাইরে, ওইটা দিয়েই বেরোবো। ওখান থেকে ফার্স্টে যাব মেট্রো গলি, তারপর ওখান থেকে কেনাকাটা করে আমরা যাব লাঞ্চ করতে। বাঁদিকে গিয়ে আর 1 মিনিট মতন রাস্তা, না? বাঁদিক দিয়ে গিয়ে আর 1 মিনিট, 550 মিটার হাঁটতে হবে। 550 মিটার। ওকে। স্প্ল্যানেডে পৌঁছে আমরা সোজা চলে এসেছি মেট্রো গলি। এই জায়গাটাতে আমি প্রথমবার আসছি, কিন্তু আসবার পরই জানেন একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। আশেপাশে এত ক্যামেরার দোকান, তাতে নানান ধরনের ক্যামেরা, লাইট, ট্রাইপড স্ট্যান্ড, কত কী যে রয়েছে, তার কিছুর নাম জানি আবার কিছু জানিও না। জানেন, রাজা এর আগে একবার এখানে এসেছিল, 2019 সালে ও একটা গোপ্রো কিনেছিল। ও তো ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, সেখানে গিয়ে একটু ফটো তোলা, ভিডিওগ্রাফিও পছন্দ করে। তাছাড়া যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা একটা স্বর্গই বলতে পারেন। তবে আজকে কোনো ক্যামেরা না, একটা মাইক কিনবো বলেই এখানে এসেছি। ভালো, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ক্যামেরা। হ্যাঁ, কম দামে ক্যামেরা পাওয়া যায় এখানে। হ্যাঁ, मॉडल लेटेस्ट मैन्युफैक्चर होगा ना ये? हाँ, अभी तो आया है, आज ही आया, पूरा भर दिया वहाँ पे। और M2S होगा क्या? M2S अभी ख़त्म हो गया, M2S भी मिल जाता है। उसका प्राइस क्या है? उसका आता है 11,000 का। 11। और DJI का? DJI का आएगा 10,500। এটা হয় না? ওইটাই নেব। আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আমার ভয়েস মাঝে মধ্যে যখন আমি আউটডোরে গিয়ে কোনো কিছু শ্যুট করি তখন শুনতে পাওয়া যায় না। সেই জন্যেই ভাবলাম যে একটা মাইক নেওয়া যাক, কারণ সামনেই তো আমরা ঘুরতে যাই। রাজা বলল কোনো ডিজিটাল জিনিস যেমন মাইক বা ক্যামেরা এই সমস্ত কিনবার জন্য মেট্রোগুলি নাকি খুবই ভালো জায়গা। তাই আমরা আজকে রবিবার দেখে এখানে চলে এসেছি। তবে এখানে আসবার পর অনেকগুলো দোকানই ঘুরলাম, কিন্তু কোনো দোকানেই মাইকের ওপরে কোনো ওয়ারেন্টি কিন্তু ওনারা দিচ্ছেন না।
একটা মাইক বেশ পছন্দ হয়েছে, এটাকে এবার একটু পরীক্ষা করে দেখব, যদি ঠিকঠাক চলে তাহলে আজকে এই মাইকটাই কিনে নেব। সবথেকে ভালো বুঝবেন যদি মানে রেকর্ডিংটা এখানে করেন, ভয়েসটা বাইরে করেন, তাহলে বাইরের নয়েজ ক্যান্সেলেশনটা বুঝবেন। আচ্ছা যাচ্ছি। এখানে এখন অনেক নয়েজ আছে, তো আমি এবার একটু ঘোরাফেরা করে এই নয়েজ ক্যান্সেলেশনটা অন করব। এখানে ব্লু কালার হয়ে আছে মানে অফ আছে, একবার প্রেস করলাম এই যে গ্রিন হয়েছে, তো এবার কিছু নয়েজ পাওয়া যাচ্ছে নাকি দেখতে হবে। যাকে এতদিন পর একটা খুব সুন্দর জিনিস পাওয়া গেল। আপনারাও যদি এই মাইকের সম্পর্কে জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি কখনো এটার একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। করা হয়ে গিয়েছে, হ্যাঁ এবার আমরা যাব পার্ক স্ট্রিট, কিন্তু কিভাবে যাব? এরা বললেন এখান থেকে লাইনের অটো পাওয়া যায়। আচ্ছা আবার চলো দেখি, চলো দেখা যাক। নাহলে বুক করতে হবে। কলকাতায় খুব কম আমাদের ঘোরা হয়েছে, আর ম্যাক্সিমাম জায়গা আমরা জানি না, উবের করে চলে গেছি বলে সেটাই। রাস্তাটা চিনতে রাস্তা পারি। চিনি না। তো রাস্তা চেনার জন্য ভালো উপায় হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে ভালোভাবে ঘোরা, তাহলে খুব ভালোভাবে চেনা যায়। অটো পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক পার্ক স্ট্রিটের দিকে। মোক্যাম্বোর বাইরে লাইনটা দেখো, দেখে এইটুকু তো বোঝাই যাচ্ছে পিটার ক্যাটের বাইরে কিরকম হতে চলেছে। চলো, এখন বাজছে এই যে 3টে পুরো। আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতাম, আমাদের বিল্ডিংটা পাশে একটা বিল্ডিং ছিল, হ্যাঁ ওর নিচে সাবওয়ে থাকে। আচ্ছা ওই সাবওয়ে একটা গন্ধ থাকে না ওদের হ্যাঁ ব্রেডটা, হ্যাঁ হ্যাঁ আমরা লাঞ্চ করে কখনো কখনো ওখানে হাঁটতে যেতাম। আচ্ছা কেউ একজন দরজাটা খুলতো, ওই সাবওয়ের গন্ধটা ভালো লাগতো না। খেয়েছি অনেক ঘর। সাবওয়ে তো ভালো লাগে আমার, বিশেষ করে ওখানকার স্যালাড গুলো ভালো লাগে। চলো, এটা মনে হয় লাইন নাকি, পিটার্সকাটের লাইন নাকি এটা? না পিটার ক্যাটের আমরা নাম লিখিয়ে দিয়েছি। আমাদের বললো 8 ঘন্টার মতো দাঁড়াতে হবে, তো আমরা 25 মিনিট মতন সময় লাগবে। হ্যাঁ ততক্ষণ চলো আশপাশটা ঘুরে আসি একটু। আশপাশটা ঘুরে আসি। এখানে প্রচুর দোকান, কেএফসি সবকিছুই আছে মোটামুটি। কোনো একটা জায়গায় মানে লাইন থাকলে খাবার না পেলে, যদি তাড়াহুড়ো আছে, তো অন্য কোনো জায়গায় এখানে খাবার পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের কোনো কাজ নেই, আমরা রবিবার বেকার, আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন 8 ঘন্টা এরকম ভাবে সময় কাটিয়ে দিয়ে একটু আগে আগে চলে আসবো। আগে আচ্ছা, নিউ ইয়ারের টাইমে কোন জায়গাটা সাজায় জানো? কোন রাস্তাটা? কখনো আসিনি। এখানেই কোথাও সাজায়, গোটা পার্ক স্ট্রিটটাই সাজায়। আচ্ছা, মনে হয় সব রাস্তাগুলোই সাজায় হয়তো। হ্যাঁ, এই জায়গাটা খুব জমজমাট তো মনে হয়, এই রাস্তাগুলো সাজায়। আমি লাস্ট টাইম পার্ক স্ট্রিট এসেছিলাম তোমার সাথে, পিটার ক্যাটেই এসেছিলাম। তখন তো গাড়ি করে এসেছিলাম। সময় কত তাড়াতাড়ি চলে যায় বলুন, কিন্তু কিছু পুরনো প্রিয় স্মৃতি মনের কোণায় একইভাবে উজ্জ্বল থেকে যায়। এই জায়গাটাকে দেখলেই মনে হয় এই তো সেদিন রাজার সাথে আমার এখানে প্রথম দেখা হয়েছিল। সুন্দর বাজাচ্ছে। সুন্দর লাগে, খুব সুন্দর। এটা কিনে নেবো নাকি? বাজাবে? বাজিয়ে তো উল্টে দেবো, শিখতে হবে। শিখে নেবে, ওনার কাছ থেকেই শিখে নেবে। পার্ক স্ট্রিটের রাস্তায় ওই 10-15 মিনিট ঘোরাঘুরির পর পিটার্স ক্যাটের সামনে এসে প্রায় ওই 5-6 মিনিট বসে থাকবার পর এই যে অবশেষে আমাদের নাম ধরে ডাকা হয়েছে। ফাইনালি 8 ঘন্টা বসে, বাজছে 3:45, প্রায় 30 মিনিট মতন কি তারও বেশি হয়েছে। 30 মিনিট হয়ে গেছে। কেন, তুমি তো জানো আমি কি খেতে এসেছি।
পার্ক স্ট্রিটে তো খেতে যাওয়ার আরও অনেকগুলো জায়গা ছিল, কিন্তু কেন জানি না পেটে এত খিদে থাকা সত্ত্বেও আমরা অন্য কোথাও যেতে পারলাম না। বারবার মনটা এই দিকেই টানছিল, যেখানে আমাদের একটা এত ভালো স্মৃতি রয়েছে সেখানেই গিয়ে খাওয়া যাক। চলুন, আমি আজকের খাবার বলে দিয়েছি, আর এদিকে আমাদের সিজলিং সিটটাও চলে এসেছে। অনেকদিন পর পিটার্স কাটে এলাম। অনেক দিন পর, প্রায় 1.5 বছর হবে। আমরা ফার্স্টবার যখন দেখা করছিলাম এখানে, প্রথমবার তোমার সাথে আমার এখানেই দেখা হয়েছিল। তখন আমরা ভালো টাইমে এসেছিলাম, 12টার সময়। তখন মানে এসে নাম লিখিয়ে ওয়েট করতে হয়, সাথে সাথেই ঢুকে গিয়েছিলাম। এটা 12টাতেই ওপেন হয়, আর আমরা সেই সময়তেই এসেছিলাম। আজকে একটু লেট হয়ে যায়, আমরা 3টের সময় এখানে এসে পৌঁছাই। নভেম্বরে এসেছিলাম। নভেম্বরে। তো তখন ওখানে আজকে 3টে, তো এটা এখানকার একটু প্রাইম টাইম বলা যেতে পারে, মানে লাঞ্চের সময়। সকলে শপিং করে এই সময়টাতেই আসে। তো আসবার সাথে সাথে নাম লেখানোর পর ওনারা বললেন 25 মিনিটস মতন ওয়েট করতে হবে। আমাদের ওই 30 to 35 মিনিটস মতন বসতে হয়েছে। তো এখন 3:30 বাজে, আমরা ভেতরে ঢুকেও গিয়েছি, খাবারও বলে দিয়েছি। এবার খেয়ে দিয়ে আবার মেট্রো করে বাড়ি। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব ভালো লাগে, একটা শান্ত শান্ত পরিবেশ। 3:48 খাবার আস্তে আস্তে 4টে, 5টায় বেরিয়ে যেতে হবে। তবে আমরা 6টার মেট্রো পাবো। 6টার মেট্রো ধরে নেবো, কারণ রবিবার আজকে, জানি না লাস্ট মেট্রো কটায়। ভিড় হতো না, রবিবার মেট্রো কম থাকে তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এমনি 8টা মনে হয় লাস্ট, তারপর আজ রবিবার কি জানি। আচ্ছা, এটাতে কি আছে? প্রন ককটেল, এখানকার একটা সিগনেচার ডিশ। এটা আগের বারও এটা অর্ডার করেছিলাম, আগের বার যা যা বলেছিলাম এবারও তাই একই। খাবারগুলো ভালো ছিল। আমরা প্রথমেই স্টার্টার হিসাবে নিয়েছি প্রন ককটেল। তো এটা হচ্ছে একটা ককটেল সস, যার মধ্যে মেয়োনিজ, কেচাপ, হট সস, নানান ধরনের ভিনিগার, লেমন জুস, এই সমস্ত দিয়ে এটাকে তৈরি করা হয়। বাইরে তো প্রচণ্ড গরম, সেই গরম থেকে যখন ভিতরে আসলাম, অন্য কোনো জুস বলবার থেকে আমার এই প্রন ককটেলটা এনাদের ভীষণ ভালো লাগে, কারণ এটা না একদম ঠান্ডা ঠান্ডা হয়। আর তার সাথে নিয়েছি যেটা পিটার ক্যাটে আসলে খেতেই হবে, সেটা হচ্ছে পিটার ক্যাটের স্পেশাল চেলো কাবাব, আর নিয়েছি চিকেন স্টেক সিজলার। কেমন লাগছে? আমার তো সব সময় ভালো লাগে, সব খাবারগুলো টেস্টি। এমনকি ভাতটাতে এত সুন্দর বাটার দেওয়া আছে না, খুব ভালো লাগছে। চলুন, দুপুরের খাওয়া দাওয়া বিকেলে শেষ করে আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে। আজকের দিনটা কেমন জানি একটা মন ভালো করা অনুভূতি নিয়ে শেষ হচ্ছে, জানেন। আজকের দিনটা অনেকটা ওই পারফেক্ট রবিবারের গল্পের মতন। চলুন, চলে এসেছি স্প্ল্যানেড স্টেশনে। এখানে কি সুন্দর করে তৈরি করা আছে দেখুন। একদিকে রয়েছে হাওড়া স্টেশন, আর অন্যদিকে রয়েছে কলকাতা। এই দুটোকে কানেক্ট করছে এই গ্রিন লাইন মেট্রোটা, তাও হুগলি নদীর তলা দিয়ে। কখনো সময় সুযোগ পেলে ভাবছি একবার ওই সেক্টর 5 থেকে হাওড়া স্টেশনটাও ঘুরে আসবো মেট্রো করে। এরপর কিভাবে যাবে? সেক্টর 5-এ নেমে নিচে ওই টোটো অটো দাঁড়িয়ে ছিল, ডাইরেক্ট একদম পাওয়া যাবে, বুক করে নিতে হবে। আচ্ছা, লাইনের অটো যদি নজরুল তীর্থ অবধি পাওয়া যায়, ওখান থেকে ডিএলএফ এর সামনে নামে পাওয়া যাবে। হ্যাঁ, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।